আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে পড়ে, আমরা অনেক সময় দুনিয়ার জিন্দগিতে আর্থিক সংকটে পড়ে আরেকজনের কাছে হাত পাতি যে ভাই আমাকে কিছু পয়সা দেন না, 2 মাস পরে দিয়ে দেব। কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে এরকম বিপদ সংকটাপন্ন মুহূর্তে ধরেন 2,000 পাউন্ড দিয়ে তাকে সহযোগিতা করলো যে 2 মাস পরে তুমি আমাকে এই টাকাটা বা এই পাউন্ডগুলো ব্যাক দিও, নবীজি বলছেন ওই যে 2 মাসের জন্য আপনি ঋণ দিলেন, প্রত্যেক দিন 2,000 পাউন্ড দান করেছেন, এই দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ সওয়াব দিতেন, এই 2 মাস তাকে ঋণ দেওয়ার কারণে প্রত্যেকটা দিন 2,000 পাউন্ডের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি 1 বছরের জন্য আপনি 500 পাউন্ড কাউকে দেন, 1 বছরের জন্য প্রতিদিন 500 পাউন্ড দানের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত বড় কথা। এখন ঋণগ্রস্ত ব্যক্তি যিনি ঋণ নিয়েছেন, বেচারা ঋণ পরিশোধ করতে পারছেন না, খালি হুজুরের পেছনে ঘুরতেছে, হুজুর এমন কোনো দোয়া কি নাই যে দোয়াটা পড়বো আল্লাহ তাআলা আমারে ঋণ পরিশোধের তৌফিক দিবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন একজন চুক্তিবদ্ধ গোলাম তার কাছে এসে বলে, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি, আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি বললেন, আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন? যদি তোমার উপরে সাবির পর্বত পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঋণগ্রস্ত আমাদের অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন যারা আমাকে দেখছেন, এখন প্রত্যেকেই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। বিকেলে করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে করবেন, যখনই মনে পড়বে তখনই করবেন। সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকবার বলি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ তাআলা। অর্থ কি, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দোয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল বা ঋণ মুক্ত করো। তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে, ঋণ মুক্তির জন্য সকাল সন্ধ্যা এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন।